বিপদ থেকে রক্ষা করে, কেউ রক্ষা করো। এরে তুই বিপদে পড়িয়াছিস, हम पहाड़िया आছি রে, তোর কোনো ভয় নেই। আমি তোমার সাথে আছি রে। আমি তোমার সাথ মে আছি রে। আসেন। ওহে ওহে, তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে, তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে তুমি যারা আমার অতি পরিচিত। জানো আমার অতি পরিচিত। বলো কে তুমি? বলো বলো কে তুমি? পাহাড়ি আছি রে। আমি পাহাড়ি আছি রে বেটে, हम पहाड़ी आছি। কোন হে? तू कौन है रे? तू कौन है? আমি মালার স্বামী। আরে আমি মালার কসম আছে। तू मारा कसम आছি। বলতো বাপ, আমার মাইজি কোথায় আছে? बोल बोल रे माई जी, हमारा बाप मेरा माई जी কোথায়? কোথায় আছে? আমাকে সাপে কেটেছে। সাপে কেটেছে। সত্যি তো? আমার মাকে সাপে কেটেছে। আমার মাকে সাপে কেটেছে। মা, না তোমার সন্তান তোমাকে ডাকছে। না, তোমার সন্তান তোমাকে ডাকছে। মানে কি দুঃখ হইল? আমার মেরা মন নিয়ে কি দুঃখ হয়ে রে? মরণ সময় মরণ সময় আমার মায়ের সাথে দেখা হলো না রে। আমার মায়ের সাথে দেখা হলো না রে। বাবাজি, বাবাজি, আমাদের রেজার বাড়ির কাছে আমাদের রেজার বাড়ির কাছে এই গুরুস্থান আছে রে বাবাজি। এই গুরুস্থান আছে রে বাপজি। সেখানে আমার মাকে সেখানে আমার মাকে খবর করে গিয়ে খবর করে দিয়ে তুমি আমাকে ধরে তুই আমাকে ধরিয়ে আমার ছাদে চলে আয় বাবা। আমার সাথে চলে আয় বাবা, আমার সাথে চলে আয়। माटी का नीच में हम सारा बिछाना करिया दिलाम रे माँ। दुनिया का कोई आदमी तेरे को डाक लो सारा दिन रे माँ। हे परवरदिगार, हे परवरदिगार, তুই আমার মাকে বেহেশত নসিব করিও। तू हमार माँ के बेहद नसीब करियो। তুই আমার মাকে বেহেশত নসিব করিও। हे परवरदिगार, तुम्हें हमार माँ के बेहद नसीब करियो। तुम्हें हमार माँ के बेहद नसीब करियो। ভালো করে যাকে আমি দেখবো সে তো আমার আর বেঁচে নেই। কাছে প্রার্থনা করো, তুমি কবর থেকে আমি যেন অচিরেই তোমার সঙ্গী হতে পারি মা। আমি যেন অচিরে তোমার সঙ্গী হতে পারি মা। বলো
কবরের পাশে আমার বাবাজি পড়ে আছে। हमारा बाबाजी पड़े আছে। बाबाजी আর দুঃখ করিস না, আর দুঃখ করিস নি বাবাজি। আমি তোহার চোখ ভালো হবে। আমি তোহার চোখ ভালো হইবে রে বাবাজি। চোখ ভালো করে আমি যাকে দেখবো সে তো আর সে তো আর পৃথিবীতে বেঁচে নেই। তোমরা আমাকে একখানা শোনা দাও। তোমরা আমাকে একখানা ছোড়া দাও। আমার গলার মালা যে আমার মালা গলার মালা যে পথে চলে গেছে আমি- আমিও সে মানুষ হবো। তাহলে কি আমার 12 বছরের পরিশ্রম বিফল হয়ে যাবে? তাহলে কি আমার 12 বৎসরের সাধনা বিফল হয়ে যাবে? বাবাজি, বাবাজি এই দরবেশ তোহার লাগি এই দরবেশ তোহার লাগি 12 বছর পরিশ্রম করিয়াছে। 12 বৎসর পরিশ্রম করিয়াছে। তোহা উহা ব্যর্থ করিয়া দিস নি। তোহা ব্যর্থ করে দিস নি রে বাবাজি। আসেন বেশ, বেশ, তাহলে আমার চক্ষু ভালো করিয়া দাও। তাহলে আমার চক্ষু ভালো করিয়া দিন। দরবেশ, এই নাও আমার চক্ষু করিয়া দাও। আরে রে, এই নাও শোন, ওই যে পুকুর দেখা যায়, ওই তো পুকুর দেখা যায়। সেই পুকুর থেকে কাশিমকে কুশল করাইয়া এই পুকুর থেকে কাশেমকে গোসল করাইয়া তোকে ওষুধ লাগাইবে মাত্র চোখে ঔষধ লাগে না মাত্র চোখ ভালো হয়ে যাবে। চোখ ভালো হয়ে যাবে। আরে, দরবেশ, দরবেশ ঠিক আছে দরবেশ, ঠিক আছে রে দরবেশ। আমি না আসা পর্যন্ত আমি না আসা পর্যন্ত আমার মায়ের কবরের কাছে বসিয়া থাকবে। তোকে আমার মায়ের কবরের পাশে বসিয়া থাকিতে হইবে। ভাই বাবা কাছে হায় বাবা কাছে আমি তোমাকে কুশল করে নিয়ে আসি। আমি তোমাকে কুশল করিয়া নিয়ে আসি। ঠিক আছে বাবা, তাই চলুন। এই দয়াময় প্রভু, হে দয়াময় প্রভু, এখনো কি তোমার দরবারে এই দোয়া কবুল হবে না? এখনো কি তোমার দরবারে এই দোয়া কবুল হবে না? আমি এখন কি করি যদি দোয়া কবুল না হয়? আমি আমি এখন কি করি যদি দোয়া কবুল না হয়? হে প্রভু, তুমি আমার ফরিয়াদ কবুল তুমি করো। আমার ফরিয়াদ কবুল করো প্রভু। তুমি আমার ফরিয়াদ কবুল করো। আমার সাধনাকে তুমি পূর্ণ করো না প্রভু। বেশ, দরবেশ আমার বাবাকে চোখ ভালো হয়েছে। আমার বাবাজির চোখ ভালো হইয়াছে। দরবেশ কাশেম, কাশেম, এখন তুমি কেমন দেখিতে পাও? এখন তুমি কেমন দেখিতে পাও? ভালো দেখিতে পাও। কাশেম আগের চেয়ে অনেক ভালো দেখিতে পাই। কাশেম আগের চেয়ে অনেক ভালো দেখিতে পাই। আগের চেয়ে অনেক ভালো দেখিতে পাই। ওই যে দূরে গাছটা আমি পরে পাখি বসে আছে, আমি সব দেখতে পাচ্ছি। আমি তোমার কাছে একটি ভিক্ষা চাই। আমি তোমার কাছে একটি ভিক্ষা চাইবো বাবা। বলো বাবা, তুমি আমায় দেবে? বলো বাবা, তুমি কি আমাকে দেবে? বল কি ভিক্ষা চা? বল কি ভিক্ষা চাও? যদি না দাও যদি তুমি না দাও তাহলে আমার 24 বছরের বন্ধু ব্যর্থ হয়ে যাবে রে। তাহলে আমার 24 বছরের মধ্যে কি বন্ধ হবে? আমি চাই আমি চাই আমার গলার মালা আমার বাবা মাকে মালাকে 12 বছর হয় মালা মরে গেছে। 12 বছর হয় মারা মরে গেছে। আর মাংস মাটির সঙ্গে মিশে আর হাড় মাংস পর্যন্ত মাটির সাথে মিশে গেছে। মালা মালা তুমি তো কচি করে যাওনি। তোমার জীবনে অর্ধেক পরমায়ু দিয়ে কাশ্মীরের জীবনের অর্ধেক পরমায়ু দিয়ে মালাকে ফিরিয়ে আনো। মালাকে ফিরিয়ে আনো। হে মহাপুরুষ, হে মহাপুরুষ, আমায় বলে দাও আমায় বলে দাও আমি এখন কি করবো? আমার সাধনা কি খোদার দরবারে কবুল হবে না?
সরো আমি আবার খারাপ একটু সরো তুমি সরো ভাই তুমি ওই মালাকে ভালো করে দেবে। তোমরা সবাই হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া যাবে আর মালা মালা বলে ডাকবে। তখন দেখবে ধীরে ধীরে মালা চিন্তা হয়ে উঠবে। তখন তোমরা সবাই মিলে হবে। তাহলে তোমরা সবাই আমার সঙ্গে হাত তুলো তাহলে তোমরা সবাই আমার সাথে হাত দাও। আর ওই আল্লাহর কাছে প্রার্থনা করো। ওই আল্লাহর কাছে প্রার্থনা করো। হে দয়াময় খোদা, হে দয়াময় খোদা, তুমি কাশেমের অর্ধেক করোনায় তুমি কাশেমের অর্ধেক পরমায়ু মালাকে দান করে কবরকে জিন্দা করে দাও। মালাকে দান করে ওই কবরকে জিন্দা করে দাও। মালা মালা বলে কে ডাকে? মালা মালা বলে কে ডাকে? মালা মালা বলে কে ডাকে? এসো এসো সবাই ধরে আমরা উঠে যাই। তোমরা কে? তুমি সেই কাশেম? এক কাশেমকে নিয়ে তাকে আমি ভালো করে চিনতাম। সে তুমি নাকি? তুমি আবার কে? আমাকে চিনিস না মা? আমাকে চিনিস নে মা? আমি সেই পাহাড়িয়া সর্দার আছি রে। নাম হে পাহাড়ে সাদা আসিনে মাই। এক পাহাড়িয়া সর্দার এক পাহাড়ের সর্দার এই বনের ভিতর এই বনের ভিতর কেউ যদি রাস্তা হারিয়ে যেত তাকে পথ দেখে তাদেরকে পথ দেখিয়ে দিত তাকে আমি ভালো করে তাকে চিনতাম। আমি চিনি চিনি তুমি আবার কে? তুমি এবার কে? আমায় চিনিস না? ভাই তুই চিনিস না? আমি সেই দরবেশ। আমি সেই ধর্মে দরবেশ, চিনি চিনি। তুমি সে পারবে তোমাকে চিনি 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 তুমি বুঝি আমায় এই তুমি বুঝে আমাকে এই নরকের মাঝে টেনে আনলে তাই তো তোমার এত বড় চুল দাঁড়িয়ে হয়েছে। এই তো তোমার এত বড় দাড়ি এত বড় চুল হাতে তসবি দরবেশ, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার কি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়নি তোমার হয়েছে বলো কেন কেন তুমি এই বড়টা পথে বানালে? বলো কেন এই নরকের মাঝে আমাকে টেনে আনলে আমি এখানে থাকবো না। আমি এখানে থাকবো না ওই দেখো কবরে ওরে বাবারে, আমায় ডাকছে। ওই যে দেখো আমাকে ডাকছো কবরে মারা আমাদের বাগান থেকে আমাদের বাগান থেকে যে ফল চুরি করে নিয়ে গেত আমি তাকে ও তাই বলে তাকে তুমি বেঁধে নিয়েছো। আনবো না। কেন সে আমাদের বাগানে ফল চুরি করলো? কেন সে আমাদের বাগানের ফল চুরি করলো? কিন্তু সে যে নারী, সে যে নারী, নারীর মধ্যে কি বিচার করতে পারি? নারীর সে কি বিচার করতে পারে? আব্বা, আমি ঠিক করেছি। আমি ঠিক করেছি। বলো হাসেম, বলো হাসে, কি শাস্তি দিতে হবে সেই নারীকে? কি শাস্তি দিতে হবে সেই নারীকে? আব্বা, আমাদের তো একজন দাসীর প্রয়োজন। আমাদের তো একজন দাসীর প্রয়োজন। বন্দিনীকে দাসের রূপে নিযুক্ত করলে কেমন হয়? বন্দিনীকে দাসীর রূপে নিযুক্ত করলে কেমন হয়? ঠিক আছে, ঠিক আছে,
এই কে আছিস? এই কে আছিস? বন্দিনীকে পাঠিয়ে দে। বন্ধুকে পাঠিয়ে দে। এই তো আমি এসেছি। এই তো আমি এসেছি। হাসিম, আসে নারীর হাতের শৃঙ্খল খুলে দাও। নারীর হাতের শৃঙ্খল খুলে দেওয়া। বলো তো মা, তোমার নাম কি? বলো তো মা, তোমার নাম কি? আমার নাম রাশেদা। আমার নাম রাশেদা। তুমি রাশেদা, শোনো মা, রাশেদা, আজ হতে তুমি আমাদের বাড়িতে থাকবে আজ হতে আমার বাড়িতে থাকবে আর আমার হাসিমের খেদমত করবে। আর আমার হাসিমের খেদমত করবে। পারবে না মা? পারবে না মা? হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা, আমি পারবো। হাসিম, আসে তুমি রাশেদাকে নিয়ে তুমি রাশেদাকে নিয়ে ওই অন্তঃপুরে চলে যাও। ঠিক আছে আব্বা হুজুর। আমি তাই যাচ্ছি। কাঁদে। মিশরের আমির বাদশার কাছে 14 বছরের খাজনা বাকি। 14 বছরের খাজনা বাকি। এবার আমার সব টাকা আদায় করতে হবে। এবার আমার সব টাকা আদায় করতে হবে। এই কে আছে? এই কে আছে? পুলিশ সাহেবকে পাঠিয়ে দাও। পুলিশ সাহেবকে পাঠিয়ে দাও। আমার কি জন্য রেখেছেন মিশরের আমির বাদশার কাছে ওই মিশরের আমির বাদশার কাছে 14 বছরের খাজনা বাকি রয়েছে। হ্যাঁ, আপনি আগামীকাল প্রত্যুষে যাত্রা করুন। আপনি আগামীকালে পুলিশের যাত্রা করুন। যেমন করে হোক যেমন করেই হোক আমার 14 বছরের খাজনা আদায় করে নিয়ে আসবে। 14 বছরের খাজনা আদায় করে নিয়ে এবে। ঠিক আছে, চলুন এখন আমরা আর তাই চলো। এই রাজ্য ছেড়ে চলে গেছে। সেদিন হতে আমি পতন হতে চলেছে। সেদিন থেকে আমি যে পতন হতে চলেছি। এখন টাকার অভাবে কর্মচারীদের বেতন পর্যন্ত দিতে পারি না। এখন টাকার অভাবে আমি যে কর্মচারীর বেতন দিতে পারছি না। সালাম বাবা, সালাম। ওই হীরানগরের উজির সাহেব ওই হীরানগরের উজির সাহেব আপনার সাথে দেখা করতে চায়। আপনার সাথে দেখা করতে চান। তাহাকে আসতে বলে। তাহাকে আসতে বলেন। এই কে আছিস? এই কে আছিস? হীরানগরের উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। হীরানগরের উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। উজির সাহেব সালাম যাবো না। এই নিন যাবো না। আমাদের বাসার এখানে পত্র। সেনাপতি সাহেব, সেনাপতি সাহেব, কাদের বাদশা কি পাগল হয়েছে? কাদের বাদশা কি পাগল হয়েছে? পত্র লিখেছে যে 14 বছরের খাজনা বাকি। পত্র লিখেছে যে এই 14 বছরের খাজনা বাকি। সেনাপতি সাহেব, সেনাপতি সাহেব, আপনি খাজনা দেননি? আপনি খাজনা দেননি? যাবো না। যাবো না। আমি তো প্রতি বছরের খাজনা আমি তো প্রতি বছরের খাজনা প্রতি বছরই দিয়েছি। প্রতি বছরই দিয়েছি। উজির সাহেব, উজির সাহেব, উজির সাহেব, ওই তেরি অনলাইনে ফোনে শিখছি। বললাম তা উজির সাহেব, উজির সাহেব, আপনার তলব বাকিতে মনে হয় আপনার তলব বাকিতে মনে হয় ওয়াসিল দেননি। অসিল দেননি। দাদা, খাজনা না পেয়ে কি ওয়াসিল দেবে? খাজনা না পেয়ে কি ওয়াসিল দেবো? বললাম খা, আপনারা ভেবেছেন তো আপনারা ভেবেছেন তো আপনার কথা বলে আমাদের সাথে যুদ্ধ করে আপনার কথা বলে আমাদের সাথে যুদ্ধ করে আমাদের রাজ্য ছিনিয়ে নেবেন? আমাদের রাজ্য ছিনিয়ে নেবেন। তা হবে না উজির সাহেব। তা হবার নয় উজির সাহেব। তোমার বুঝি যুদ্ধের স্বাদ হয়েছে? আমার বুঝি যুদ্ধের স্বাদ হয়েছে। তবে বেশ, তবে বেশ, তাহলে যাবো না। তাহলে তাহলে যাবো না। তাহলে যাবো না। আপনারা প্রস্তুত হয়ে নিন। আমরা প্রস্তুত হয়নি। আমরা যুদ্ধ করেই আমরা যুদ্ধ করে টাকা আদায় করব। টাকা আদায় করবো। এবার আমি যাচ্ছি, এবার আমি যাচ্ছি। কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নিন। কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত হয়নি। আমি আবার আসবো। আমি আবার আসবো। তখন আমার টাকা আমি ঠিকই বুঝে নিয়ে দেবো। তখন আমার টাকা আমি ঠিকই বুঝে নিব। আমি সেনাপতি সাহেব, সেনাপতি সাহেব, যুদ্ধ যদি করতে হয় যুদ্ধ যদি করতে হয় তাহলে আপনিও প্রস্তুত হয়ে নিন। হবে, আমি আপনারও যে প্রস্তুত হয়নি। আমি চললাম অনেক সন্তানের কাছে। আমি চললাম ওই মানবীর সন্তানের কাছে। আমি
যুদ্ধ করে কাদের বাদশা রাজ্য নিয়ে নেবে, এই রাজ্য নিয়ে নিলে তারপর আমার নামে খরিদ করে তারপর আমার নামে এই রাজ্য খরিদ করে আমি হব এই রাজ্যের আমি হব এই রাজ্যের বাদশা। আমাকে ছেড়ে দাও কাটারে ফেলিয়া কাটা যা চলিয়া এ খুব কষ্ট করছি এই তো বাগে তো সুন্দর একটা গান গাই মনে পড়ে গেল Yeah.
আমি হাতের কিনে বাঁধতেছে হ্যাঁ কে ভাই ও ভাই তুই বিয়ে করতেছ না আগামী রাতে সবাই ভাই ঠিক আছে শোনা বলো এত তোমরা আমাদের তাই করতে হবে এই দিকে খাও শোনা তোমার জন্য আমার আপনার শান্তি আছে খেলাই আমার বিয়ে করে এটা ধরাইছে আর কি জানি মনে পড়ে না তো তোরা কি যেতে নাই তাই করে আবার চাকরি করে মালিক এই পাগলি হ্যাঁ চলো আমাদের বাড়িতে করে যাবো আমাদের বাড়িতে বাবা এর কি দিবি আরে অনেক কিছু খেতে দেবো কি খেতে দিবা তো মুলো খেতে দেবো মুলো মুলা মুলা খেতে বন্ধু এই তাহলে কি খাবে কি খাবো কি দিবা খাবো এই যে বাবারি 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 এইগুলো বুঝি তো পকা 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 এইগুলো ওইটা খাবো চা খাও তবে রুটি আছে না রুটি ওই এটা আমার স্বামী খেতে দেখি আরে বাড়িতে চলো ওরে বাবারি ওরে তোর কাছে যাবো না বলছি দেখো আমি বড় মানুষ আমাকে রাখছে আমি বড় সাথে যাবো না খেয়ে দেবে মা ওরে বাবারি খাবো দেবো শির সাহেব তাহলে আমির খাতা দেবে না? তাহলে আমি খাতা দেবে না আমির সেনাপতি যা বলেছেন আমির সেনাপতি যা বলেছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কে বললে ওজি সাহেব? কি বললে অজির সাহেব সৈন্য সাজা উত্তর সাজা আগামীকালই যুদ্ধে যাত্রা করবো। ওই আগামী বারে আমি যুদ্ধে যাত্রা করবো ঠিক আছে যাবো না। আমরা তাই করবো। যুদ্ধ করেই না হয় ওদের কাছ থেকে টাকা আদায় করবো। যুদ্ধ করি না ওদের কাছ থেকে টাকা আদায় করবো। না হলে ওরা আমাদের টাকা দেবে না। তা না হলে যে ওরা আমাদের টাকা দেবে না। মালা ছেড়ে দাও ছেড়ে দাও। কামড় করে কি আমার তোমরা ছেড়ে দাও। আমার তোমরা ছেড়ে দাও। কামড় না ওকে ছেড়ে দাও আমার মারছো কেন? আমি চল না আমি টাকা আপনার চুরি করলি আমি তোমাদের কি করছি? আমি তোমাকে কি করেছি আসেন আসেন তুমি এদেরকে কোথা থেকে নিয়ে এলে? এদেরকে কোথায় থেকে নিয়ে এলে আমি সেটাকে নিয়ে পাগলিকে দেখতে গিয়েছিলাম। আমি রাশিদাকে নিয়ে পাগলিকে দেখতে গিয়েছিলাম। আমাদেরকে দেখে এদিকে দৌড়ে এসেছে। কিন্তু পাগলি দেখে এদিকে দৌড়িয়ে এসেছে। আসেন আসেন এরা যেন আমার বাড়ি ছেড়ে না যায়। এরা যেন আমার বাড়ি ছেড়ে না যায় আমরা আগামীকাল প্রত্যক্ষ যুদ্ধে যাত্রা করবো। আগামীকাল আমি প্রত্যেকের যুদ্ধে যাত্রা করবো ওই গুলিগাম মারদের ব্যবস্থা করুন দেখুন সব ঠিক আছে কিনা। দেখুন সব ঠিক আছে কিনা কম হলে সংগ্রহ করে নিতে হবে। কম হলে সংগ্রহ করে নিতে হবে আপনি আসুন আমার সাথে উজির সাহেব। আপনি আসুন বাচ্চা বলি যে তোরে বাচ্চা ওরে বন্ধু রে আমার ভুলিলা রে আমি না তোরে ভুলতে পারি খাবেলা বানাইলা মোরা কইরা খাবেলা এছাড়া কাম কইরা রে তোরে আকা খাইলা
বন্দি করা এই বেঈমান সেনাপতিকে। বন্দি করো এই বেঈমান সেনাপতিকে। ঠিক আছে সেনাপতি আমি ওকে বলতে যাও যাও নিয়ে যাও ওকে অন্ধকার কারাগারে। যাও নিয়ে যাও ওকে ওই অন্ধকার কারাকক্ষে। বাইরে আও না। ওটা বাইরে থেকে এই বাংলো হয়ে যা। আমার শিবহরতলাকে বন্দি করেছি। তোমার শিবহরতলাকে বন্দি করেছি। এবার তুমি যাবে কোথায়? এবার তুমি যাবে কোথায়? সাহস থাকে তো সাহস থাকে তো এসো আমার সম্মুখে এসো। এসো, আমার সম্মুখে এসো। দেখি কার বাহুতে কত শক্তি আছে। কার বাহুতে কত শক্তি আছে? একবার এই মালিক সর্দারের সাথে শক্তির পরীক্ষা দিয়ে দাও। একবার এই মালিক সর্দারের সাথে শক্তি পরীক্ষা করে দিয়ে যাও। সামান্য একজন সর্দার হয়ে সামান্য একজন সর্দার হয়ে তুমি এসেছো রণক্ষেত্রে যুদ্ধ করতে। তুমি এসেছো রণক্ষেত্রে যুদ্ধ করতে। তবে তোর যুদ্ধের স্বাদ মিটিয়ে দে। এসো, তবে তোমার যুদ্ধের স্বাদ উত্তম। কে উজির সাহেব? দেখলেন তো সর্দারের কত শক্তি। দেখলেন তো সর্দারের কত শক্তি। এই শক্তি দিয়ে আমি আমির বাদশাকে এই শক্তি দিয়ে আমি আমির বাদশাকে সিংহাসনে বসিয়েছিলাম। সিংহাসনে বসিয়েছিলাম। কিন্তু সেই বেইমানি করে কিন্তু সেই বেইমানি করে আমার ছেলের চোখ দুটি অন্ধ করে দিয়েছে। আমার ছেলের চোখ দুটো অন্ধ করে দিয়েছে। তাই আমি স্বেচ্ছায় তোমার কাছে পরাজয় বরণ করলাম। তাই আমি স্বেচ্ছায় তোমার কাছে পরাজয় বরণ করলাম। তুমি আমার কাদের বাদশার কাছে নিয়ে যাও। তুমি আমাকে কাদের বাদশার কাছে নিয়ে যাও। চলো তুমি আমায় বন্দি করে নিয়ে চলো। চলো তুমি আমাকে বন্দি করে নিয়ে চলো। রক্ষে কোথায় রক্ষে? মালিক সর্দারকে সসম্মানে আমাদের বাদশার কাছে নিয়ে যাও। মালিক সর্দারকে সসম্মানে আমাদের বাদশার কাছে নিয়ে যাও। ঠিক আছে আমি তাই সসম্মানে। দালাল খান, এবার তুমি কোথায় যাবে আমির বাদশা? এবার তুমি কোথায় যাবে? মন্ত্রী উজির এমনকি তোমার মালিক সর্দারকেও বন্দি করেছি। তোমার মালিক সর্দারকে এখন বাকি আছো শুধু তুমি। দেখো, এখন বাকি আছে শুধু তুমি। তুমি পালাবে কোথায় আমির বাদশা? তুমি পালাবে কোথায়? আমি আছি, আমি আছি। গেল সিপাহসালা নিহত, সর্দার সেনাপতি বন্দি। সর্দার সেনাপতি বন্দী। এখন আমি একা। এখন আমি একা। ওই তো শত্রু দল এদিকে আসছে। ওই তো না আমি পালাই। না আমি পালাই। রাজা বলো স্বেচ্ছায় বন্দিত্ব স্বীকার করবে? বল, স্বেচ্ছায় বন্দিত্ব স্বীকার করবে স্বীকার করবে। না যুদ্ধ করবে? আগে তুমি যুদ্ধ করবে। আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি বন্দিত্ব স্বীকার করব। আমি বন্দিত্ব স্বীকার করব না। ধরো, ধরো। আচ্ছা, আমি যখন- আমি এসব দেখে কার শক্তি আছে। ধরো।
আমার সাথে যুদ্ধ কোথায় লক্ষ্যে কোথায় লক্ষ্যে বন্দি করাই বেঈমানকে আদেশ করুন সেনাপতি সাহেব। বন্দি করাই আর নিয়ে চলো ওই অন্ধকার কারাগারে নিয়ে চলো ওই অন্ধকার কারাগারে নিয়ে চলো ওই অন্ধকার কারাগারকে। আমি তাই করেছি। আমি তাই করব। ওই বাবার লাগে আর সবাই এলাকা বল আমির, এখনো বল এখনো বল, খাজনা দেবে কিনা খাজনা দেবে কিনা? আমি প্রতি বছরই খাজনা আমার সেনাপতিকে দিয়ে প্রতি বছরই খাজনা আমার সেনাপতিকে দিয়ে আপনার কাছে পাঠিয়েছি আপনার কাছে আমি পাঠিয়েছি। টাকা এনে সেনাপতি দিয়েছে কিনা টাকা আমি এনে জানি না সেনাপতি দিয়েছে কিনা আমি জানি না আমি জানি না। গোলাম খা গোলাম খা, দেখি গোলাম খা নিরুত্তর রইলে কেন রত্তর রইলে কেন? বুঝতে পেরেছি ও বুঝতে পেরেছে, এই সর্দার গোলাম খাই আমিরকে ডুবিয়েছে এই শয়তান আমির খানকে ডুবিয়েছে। এই সব আমিরের কার্য এইসব আমিরের কার্য। আর এই পাগলের স্বামী হচ্ছে আরেক পাগলের স্বামী হচ্ছে মালিক সর্দারের পালিত পুত্র নাম মালিক সর্দারের পালিত পুত্র নাম তার কাশিম। তুই আবার বুকে আয় মা তুই তুই আমার বুকে আয় মালা। না, তুমি না আমার স্বামীর চক্ষু উপড়িয়ে নিয়েছিলে। এই দেখো, বেশ ভালো করেছো। ওই যে দেখো, আমার স্বামীর চক্ষু ভালো হয়ে গেছে। এই দেখুন আবার বড় মানুষগুলো আমাকে ডাকছে ওই যে বাবারি বাবা, ওই যে দেখো, ওই কবরের বড় মানুষগুলো আমাকে হাত ছেড়ে দিয়ে আবার ডাকছে। আমি যাই আমি যাই, আমি যাই। না না মালা তুমি যেও না। আমির বলো বলো আমির, কেন কাশেমের চোখ তুলেছি? কেন কাশিমের চোখ উড়িয়েছে? জাহাপনা আমি বলছি ইচ্ছে করে আমার কাশেমকে সাথে মালা গ্রহণ করায় আমির বাচ্চার আদেশে আমির বাদশার আদেশে এই মান সেনাপতি আমার কাশেমের চোখ উঠিয়ে দিয়ে এই বেঈমান সেনাপতি আমার কাশেমের চোখ দুটো উঠিয়ে ফেলেছে। স্বামীর চোখ ভালো করার জন্য স্বামীর চোখ ভালো করার স্বামীর চোখ ভালো করার জন্য মালা দেশান্তরী হয়ে মালা দেশান্তরী হয়ে আজ 12 বছর আজ বাংলাদেশ তারপর তারপর আমরা এই দরবেশের কাছে যাই আমরা এক দরবেশের কাছে যাই। দরবেশ আমাদেরকে বনের মাঝে রেখে দরবেশ আমাদেরকে বনের মাঝে রেখে কাশিমের চোখে ওষুধ আনতে যায়। খাওয়ার জন্য বাগান থেকে ফল নিতে এসে খাবার জন্য বাগান থেকে ফল নিতে এসে আপনার ছেলের হাতে ধরা পড়ে আপনার ছেলের হাতে ধরা পড়ে আপনার বাড়িতে আসে আপনার বাড়িতে আসি। তারপর জানি না তারপর আমি জানি না। আসে তারপর মালাকে সাপে কাটে তারপর মালাকে সাথে কাটে। এরপর আপনার গুরুস্থানে তারপর আপনার গুরুস্থানে মালাকে খবর দেওয়া হয়। দরবেশ এসে ওষুধ দিয়ে সর্বশেষে ওষুধ দিয়ে আমার চোখ ভালো করে দেয় আমার চোখ ভালো করে। মালাকে পাবার জন্য মালাকে পাবার জন্য আমার অর্ধেক পরমায়ু দিয়ে আমার অর্ধেক সময় দিয়ে দরবেশের সাহায্যে মালাকে খবর থেকে দরবেশের সাহায্যে মালাকে খবর থেকে আমরা চিন্তা হয়ে মালা পাগল চিন্তা হয়ে মালা পাগল কাশিম, বংশের ছেলে তুমি কোন বংশের ছেলে? তোমরা তো বলতে পারো তোমরা তো বলতে পারো। আমি কাশেমকে পথে পেয়ে আমি সর্দারকে দান করেছিলাম আমি যে
করেছিলাম। আমি 25 বছর আগে আমি ওই 25 বছর আগে একটি ছেলে হারিয়েছিলাম। আমি একটি ছেলে হারিয়েছিলাম। তার নামও ছিল কাশেম। হ্যাঁ কাশেম, হ্যাঁ কাশেম, হ্যাঁ, কাশেম। তুমি জানলে কেমন করে? তুমি জানলে কেমন করে? শোনো বাচ্চা, শোনো বাচ্চা, ডাকাতরা যখন তোমার বজ্রায় হানা দিয়ে ডাকাতরা যখন তোমার বজ্রায় হানা দিয়ে তোমার একমাত্র নয়নমণিকে চুরি করে নিয়ে তোমার একমাত্র নয়নের মণি শিশু সন্তানকে চুরি করে নিয়ে যায়, ভাগ্য করে সে ডাকাতের হাতে ভাগ্য করে সে ডাকাতের হাত থেকে মালিকের ঘরে গিয়ে বলো, মালিকের ঘরে দিয়ে বড় হয়েছে। আজ বলো কি? আবার তোমার ছেলে আজ আবার তোমার ছেলে তোমার কাছে ফিরে তোমার কাছে ফিরে এসেছে। এবার তাকে তুমি সংসার করে এবার তুমি তাকে বুকে তুলে নাও আর ওষুধটা মালাকে খাওয়াই দিও। আর এই ওষুধটা মালাকে এই খাওয়াই ঔষধটা আমাকে খাইয়ে দিও। সে ভালো হয়ে যাবে। সে ভালো হয়ে যাবে। বিদায় বিদায়। বিদায়। বাবা কাশেম। ভাই বাবা আমার পিতা, হাই বাবা, আমার মুখিয়া, তোর হতভাগ্য পিতা। আমি যে তোর হতভাগা পিতা। গেলাম। উজির সাহেব, উজির সাহেব, আমিরকে মুক্ত করে দিন। ওই আমিরকে মুক্ত করে দিন। সে যে আমারও বিয়ে। ভাই মালিক, 300 তুমি আমার কাশেমকে লালন পালন করেছো। তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। বিনিময়ে আমার রাজ্যে একমাত্র উপহার দিলা। উজির সাহেব, আর এই সরকার পুরাকার 14টি উপরে ফেলে দেওয়া। তুই আমার চোখ উপড়ে না। আপনারা কেউ কোনোদিন লোভ করেন না। আপনারা কেউ লোভ করিবেন না। বাবার সাথে কেউ বেইমানি করবেন না। তুই আমার কাছে এসে তুই আজ থেকে হিরানগরের বাদশা। হ্যাঁ, সেই সঙ্গে প্রহরীর মানে সন্তুষ্ট হয়ে অজানা এক ব্যক্তি তাকে 20টি টাকা অর্পণ করছে। নিছি